সুতরাং আমার আম্মা আমাকে কোরআন হাদিস শিখাইছেন সুন্নত অনুযায়ী ওনার জানাজা পড়ার জন্য। সুতরাং কোনো সুন্নতের বাহিরে কোনো পদ্ধতিতে জানাজা পড়ব না। এজন্য সুন্নত অনুযায়ী জানাজা কিভাবে হবে? প্রত্যেকে সূরা আল ফাতিহা পড়বেন, প্রথম তাকবীরের পরে সূরা আল ফাতিহা পড়বেন। সূরা আল ফাতিহা না পড়ে ওই জানাজা পড়ে আমার আম্মাকে আমি দাফন করব না। সবাইকে বলে দিছি যে সূরা আল ফাতিহা পড়বেন, এটা সলাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহাতুল কিতাব ছাড়া কোনো সলাত নাই। জানাজাও সলাত। যারা সলাতের জানাজার নিয়ত শিখাইতেছেন তারা কি শিখাইতেছেন? নাওয়াইতু আন ওয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে সলাতুল জানাজাতে। আপনি তো শিখাইতেছেন সলাতুল জানাজা, তো যদি এটা সলাতে হয় তাহলে সূরা আল ফাতিহা হবে না কেন? আবার আপনি বলতেছেন যে না এটা সলাত না, এটা দোয়া। তো দোয়া করার সময় তো ওযু লাগে না, জানাজায় ওযু লাগে কেন? ওযু ছাড়া কেউ জানাজা পড়লে জানাজা হবে? তো দোয়া যদি হয়, এটা যদি সলাত না হয় তাহলে তো ওযু করার দরকার নাই। দোয়া তো আপনি ওযুবিহীনও করতে পারেন। এবং কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সরাসরি সলাত বলছেন। আল্লাহ পাক বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়া হুম ফাসিকুন। ওয়ালা তুসাল্লি বলছেন, ওয়ালা তুসাল্লি, আপনি সলাত আদায় করবেন না। আল্লাহ পাক এটাকে সলাত বলছেন। সুতরাং সলাতুল জানাজা এটাও একটা সলাত। তো সুতরাং অন্যান্য সলাত যেমন সূরা আল ফাতিহা ছাড়া হবে না, সলাতুল জানাজাও সূরা আল ফাতিহা ছাড়া হবে না। আমার গ্রামের প্রতিবেশী আত্মীয় স্বজন অনেকে নতুন শুনছে, এর আগে আর শুনে নাই।